দর্শক, ওপেনিং এ জাকির, তবে ফিনিশিং এ জাকের আলী, তুরুপের তাস হিসেবে নজর কাড়বেন টেস্টে বিশেষজ্ঞ মুমিনুল হক। এবার দুই স্পিনারের সাথে থাকবেন দুর্দান্ত ফর্মে থাকা তিন পেসার। একাদশে আসতে পারে বড়সড় চমক, কেননা মৌসুমের শুরুটা জয় দিয়ে রাঙ্গাতে চাইবে বিসিবি। তাই জিম্বাবুয়ের বিপক্ষে এবার কেমন হতে পারে টাইগারদের প্রথম টেস্টের সেরা একাদশ, এ নিয়ে থাকছে আজকের ভিডিও। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটে এবার সামনে এসেছে বাংলাদেশের প্রথম টেস্টের স্কোয়াড। চলতি মাসে ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। আসলে এই সিরিজকে সামনে রেখে 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি, যেখানে রাখা হয়েছে একাধিক চমক। দর্শক, ইনজুরির কারণে জিম্বাবুয়ে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন দলের পেস ইউনিটের অন্যতম কান্ডারি তাসকিন আহমেদ। দর্শক, বিপরীতে প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তানজিম হাসান সাকিব। তাছাড়া প্রথম ম্যাচের স্কোয়াডে জায়গা পেয়েছেন নাহিদ খালেদ এবং হাসান মাহমুদও। লিটন কুমার দাসের পরিবর্তে দেখা যাবে উইকেট কিপার ব্যাটার জাকের হাসানকে। দর্শক, পাশাপাশি আরও থাকছেন মহিদুল ইসলাম অঙ্কন। এদিকে চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফর মিস করা অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমও ফিরেছেন স্কোয়াডে। তাই ঘরের মাঠে কেমন হতে পারে টাইগারদের প্রথম টেস্টের সেরা একাদশ, এ নিয়ে আগ্রহের কমতি নেই ক্রিকেট প্রেমী টাইগার সমর্থকদের। দর্শকের আগে সর্বশেষ দুই দলের টেস্ট ম্যাচে টাইগারদের কাছে হার মেনে বিদায় নিয়েছিল জিম্বাবুয়ের ক্রিকেটাররা। তাই আবারও জয় নিশ্চিতের লক্ষ্য নিয়ে নিজেদের সেরা একাদশ গঠনে নজর দেবে টাইগার কোচ ফিল সিমন্স। তাই সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন সিরিজে টাইগারদের ওপেনিং পজিশনে দেখা যেতে পারে সর্বশেষ বিপিএল এ সিলেটের হয়ে দুর্দান্ত ওপেনিং করা জাকির হাসানকে। দর্শক, আন্তর্জাতিক টেস্টে এখন পর্যন্ত 13 ম্যাচ খেলে 4 অর্ধশতক 1 শতকের সংগ্রহ করেছেন 593 রান। ওপেনিং এ আরেক প্রান্তে দলের হাল ধরার সামর্থ্য রাখেন সাদমান ইসলাম। এই যাবৎকালে 20 ম্যাচের টেস্ট ক্যারিয়ারে তার নামের পাশে রয়েছে 5টি অর্ধশতকের পাশাপাশি একটি সেঞ্চুরিও। দর্শক, এরপর ওয়ান ডাউনে দেখা যেতে পারে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। জিম্বাবুয়ে সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন করবেন দলের এই অধিনায়ক। গেল বছরটা কিছুটা ছন্দহীন গেলেও ডিফিরে সেঞ্চুরি হাঁকিয়ে ভালো কিছুর ইঙ্গিত দিতে চাচ্ছেন টাইগার এই ক্যাপ্টেন। 4 নম্বর পজিশনে কোচের তুরুপের তাস হিসেবে দেখা যেতে পারে টাইগারদের টেস্ট বিশেষজ্ঞ মুমিনুল হককে। এখন পর্যন্ত এই ফরম্যাটে অনেকটা সফল বলা চলে এই ক্রিকেটারকে। 5 নম্বরে থাকতে পারেন দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম। দর্শক, ক্যারিবিয়ার টেস্টে চোটের কারণে ভাগ্য সহায় না হলেও আবারও নিজের সামর্থ্য একবার দেখানোর সুযোগ থাকছে তার সামনে। আর 6 নম্বরে থাকবেন ফিনিশিং এর ফিনিক্স পাখি জাকের আলী। দর্শক, বিপিএল এর পর চ্যাম্পিয়ন ট্রফিতে দলের হয়ে দুর্দান্ত লড়াই দেখিয়েছেন তিনি। 7 নম্বরে থাকবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বোলিং, ব্যাটিং কিংবা ফিল্ডিং 3 ক্যাটাগরিতে নিজের সামর্থ্য দেখাতে হবে খুলনার এই ছেলেকে। 8 নম্বরে কোচের পছন্দে থাকবেন তিনি। দর্শক, টেস্ট বোলারের ক্ষেত্রে অথেন্টিক স্পিনার তাইজুল টেস্ট ক্যারিয়ারে এই যাবৎকালে অর্জন 217 উইকেট। বিপরীতে 2 স্পিনারের সাথে একাদশের রাখা হতে পারে 3 টাইগার পেসারকে। যে তালিকায় সবার শীর্ষে থাকবেন তরুণ গতি তারকা নাহিদ রানা। দর্শক, টেস্ট সিরিজে প্রথমবারের মতো ডাক পাওয়া তানজিম হাসান সাকিবকে রাখা হতে পারে একাদশে। এছাড়া 3 নম্বর পেসার হিসেবে জায়গা নিতে পারেন সাম্প্রতিক সময়ে টাইগারদের ডেথ ওভারে স্পেশালিস্ট হাসান মাহমুদ। তো দর্শক, এমন একাদশ হলে টাইগাররা কি পারবে জিম্বাবুয়েকে হারাতে, জানিয়ে দেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।